পত্রিকা। আরো যান না ভাই, যান না, আমরা দিকে যান। এই অফিস আমাকে ওয়াসা বরাদ্দ দিছে, যাও। ফিল দেখতে পারে, আমি থাকলে কি এখন আর মুখে দেখতে পারো একটা গালি আসছে। তালাবাঙ্গি তারেক রহমানের ছবি টাঙ্গাইরে চট্টগ্রাম ওয়াসা ভবনের কক্ষ দখলের অভিযোগ উঠি চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচনত বিএনপির নিরঙ্কুশ বিজয়ের কয়েকদিন পরেই চট্টগ্রাম ওয়াসার ভিতরে তালাবাঙ্গির কক্ষ দখলের এই ঘটনা ঘটে। আরো যান না ভাই, যান না, আমরা দিকে যান। এই অফিস আমাকে ওয়াসা বরাদ্দ দিছে, যাও। ফেব্রুয়ারির 15 তারিখ দুপুর 2টায় শ্রমিক দলের উগ্র অংশ নিজের সংগঠনের কার্যালয় দাবি করে ওই কক্ষপথ ঢুকে। ঘটনাস্থলত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছবি টাঙ্গানো হয়। তথ্যসূত্রে জানা গিয়ে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল নামের সংগঠনের সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে 40-50 জন কর্মী নতুন ভবনের উগ্র কক্ষ তালা ভাঙ্গিয়ে ভিতরে ঢুকে। সংগঠনের পক্ষ দাবি করা হয় আগের ব্যবস্থাপনা পরিচালক মৌখিকভাবে কক্ষ ও তারারে দিবের প্রতিশ্রুতি দিল। ওই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা এই কক্ষর দাবিদার। এই ঘটনা গণমাধ্যমত উডিয়াইলি তারপরের দিন কিছু গণমাধ্যম কর্মী এড়ে সংবাদ সংগ্রহ করতে যায়। আর ওই সময় সংবাদ সংগ্রহ করতে জন্য গণমাধ্যম কর্মীর দিয়েও চড়া হয় উক্ত শ্রমিক কর্মচারী দলের নেতা কর্মী। এই সময় ভিডিও ফুটেজ দেখা যায় সাংবাদিকের মোবাইল রুদ্ধে আক্রমণ করতে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে। সাংবাদিকের বিরুদ্ধে হামলার প্রতিবাদে আজ ফেব্রুয়ারি 17 তারিখ চট্টগ্রাম ওয়াসা ভবনের সামনে উগ্র মানববন্ধন করে সাংবাদিকল। এই সময় অতি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকের বিরুদ্ধে যারা হামলা করি তারা বিচারের আওতায় আনিবার দাবি জানানো হয়। আমরা ভয়কে জয় করে এখানে আছি। সাংবাদিকরা মৃত্যুকে ভয় পায় না, করোনা করে না। আপনারা মারবেন, হামলা করবেন, এইভাবে সাংবাদিকরা লিখবে না, সাংবাদিকরা করবে না, নিউজ করবে না, কথা বলবে না, তা কিন্তু হবে না। যেখানে অন্যায় হবে, অপরাধ হবে, অপকর্ম হবে, সেখানে গণমাধ্যম অবশ্যই ন্যায় সত্যের পক্ষে কথা বলবে, লড়াই করবে। এদের মাথায় এটাই আঁকে দিয়ে রাখতে রেখেছে, এটা আমাদেরকে জানতে হবে। আপনারা সহকর্মী এই দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, নিউজ কাভার করতে গিয়ে শুরু বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে আমাদেরকে। আমরা যেটা দলের নাম ভাঙিয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করবে। তো আর সংবাদকর্মী ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মবের বিরুদ্ধে, এই ধরনের অন্যায়কারীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে এইভাবে আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশের সবচাইতে ঠান্ডা মাথায় যারা কাজ করে, যে পেশাটা সর্বপ্রথম যদি পেশার মধ্যে হিসাব করে সেটা হচ্ছে সাংবাদিকতা। ভাই আমরা ঠান্ডা মাথায় কাজ করি, কেন বারবার আমাদেরকে খেপাচ্ছেন আমি বুঝতেছি না। আমাদেরকে খোঁচা দিলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। আপনারা ভালো করে জানেন, আপনাদের একদম পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত আমাদের জানা আছে। আমরা পরিমাপ করে ফেলি, আমরা এগুলো লেখাপড়া করে আসছি। আপনাদের পুরো শরীরের লেখাপড়া আমাদের করা শেষ, আমাদেরকে খেপাইন না। আমাদের যদি খেপান, প্রতিটা খেপানোর জবাব এমন ভাবে হবে তখন কিন্তু রাস্তা পাবেন না খোঁজার। কালকে সন্ধ্যার পর থেকে ভিডিওটা ঘুরতেছে, তার মধ্যে আজকে এখানে এই শতাধিক ভাইরা যে উপস্থিত হয়েছে, একটু আগে আরিয়ান লেনিন ভাই বলতেছে যে প্রেস ক্লাব সাংবাদিক ভাই দরকার নাই ভাই। যে ভাই আক্রমণের শিকার হয়েছে তার যে এতগুলো ভাই আছে, এতগুলো বোন আছে, ঠিক আছে, এটাই তার প্রমাণ এবং এটাই তার শক্তি, এটাই তার এগিয়ে চলার একটা সাপোর্ট। চট্টগ্রামের সাংবাদিকদের দিকে যদি কোনো সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, সর্বোপরি রাজনৈতিক দলের কোন নেতা যদি আঙ্গুল তুলে কথা বলে, সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে এবং এই ঐক্যবদ্ধের মাধ্যমে প্রতিবারে জবাব দেওয়া হবে। কোন সাংবাদিকের গায়ে যদি হাত তোলা হয়, সেই হাতের বদলে কলমের জবাবে আমরা উত্তর দিয়ে দিব। সারা বাংলাদেশের কাগজে লিখে দিব কলমের কালিতে এই দুর্নীতির কথা। সিএসডি নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার আব্দুল আওয়াল মুন্না, সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম সহ আরো বেশ কয়েকজন এই হামলার শিকার হয়। এখানে শ্রমিক দলের মানিক, যিনি সিনিয়র সহসভাপতি, উনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং আমার সাথে দুর্ব্যবহার করেছেন। আমি তার যে একটা নিউজ করেছি, সে সত্য ঘটনা আসলে মূলত তুলে ধরার জন্য আমি চেষ্টা করেছি। আমাকে অকথ্য ভাষায় আসলে আমি যে
তিনি যে কথাটা বলেছেন সেটা আমার মুখ দিয়ে প্রকাশ হচ্ছে না, কিন্তু তিনি অকথ্য ভাষায় আমাকে গালমন্দ করেছেন। আমি যে আগে নিউজ করেছি তার প্রেক্ষিতে তিনি এইভাবে আমাদের সাথে করতে পারেন না, কিন্তু তার যদি কোনো বক্তব্য থেকে থাকে তাহলে সেটা বক্তব্য আমাদেরকে দিবেন, আমরা সেটা তুলে ধরবো। আমাদের কাজ হচ্ছে তুলে ধরা। সিনিয়র সহসভাপতি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আমাদেরকে মারার হুমকি দিয়েছেন। এখনো পর্যন্ত উদ্বোধন নগরের নিয়ে উক্ত ওয়াসার নতুন ভবন কিভাবে তারা অফিস দখল করে এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি সাংবাদিকতার হয়। দখল আর কোনো কিছু নাই, ঠিক আছে। ওরা ওই সময় কেউ ছিল না অফিসে, ঠিক আছে। তারা একটা ব্যানার সাজাইছে, আর কিছু না। দখল আর কিছু না। তারা রুমেও ঢুকে না, কিছু নাই। এরা অন্য জায়গায় শিফট হচ্ছে, ঠিক আছে। এটা আমি সেটেল করে আসছি। মানে এখানে তো আমার অফিসারদেরই জায়গা দিতে পারি নাই। আমি আমার অফিসাররা অনেকেই পুরান বিল্ডিং এ বসতে হচ্ছে। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।